ধন্যবাদ। আপনি জানেন যে 2023 সালের 12 জুন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির মুফতি মোহাম্মদ সৈয়দ ফাইজুল করিম তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি ওই সময় বলেছিলেন যে এই তার প্রতি যে ভোট পড়েছে অধিকাংশ লোক তাকে ভোট দিলেও আওয়ামী ফ্যাসিবাদীরা সেই ভোট চুরি করে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে তিনি আদালতে অর্থাৎ নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন 17 তারিখ। সেই মামলার আজকে শুনানির দিন ধার্য ছিল এবং শুনানির দিনে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা আদালত চত্বরে এসেছিলেন যে হয়তো আজকেই এই আদেশটা দেবেন, কিন্তু বিজ্ঞ আদালত এটির আদেশ না দিয়ে এটি পুনঃ তারিখ নির্ধারণ করেছেন, অর্থাৎ আগামী মাসের 5 তারিখ, মে মাসের 5 তারিখ পুনর্নির্ধারণ করেছেন। এবং এই আদেশ, এই কথা শোনার পরে ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারপরেও তারা আদালত চত্বরের যে সড়ক, সেই সড়ক অবরোধ করেন এবং তারা বিক্ষোভ দেখানো। পরবর্তীতে তারা আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে আস্তে আস্তে সবাই সরে যান। তবে তারা বলেছেন যে আগামী 5 তারিখ অবশ্যই তারা আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী তাকে অবশ্যই মেয়র হিসাবে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা দেবেন, এমনটাই তারা বলছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের যে মেয়র প্রার্থী ঘোষণার যে দাবিতে মামলা, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।